এহ জগতে লাভ পর জগতে লাভ যদি বলুন সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত বান্দাগিতে কোন রকম ত্রুটি করতেন না বাবা। না খেয়ে আপনার কিনা রাত কাটিয়ে দিতেন, দিন কাটিয়ে দিতেন। হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন এসে আরজি জারাত হযরত উম্মে আয়মান এসে আমার নবী পাককে বলতেন, হুজুর আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেছি, রমজানুল মুবারক মাসের পবিত্র মাস, দিনের বেলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির কাছে যাই, হঠাৎ করে চাকরি পেশা আওয়াজ শুনতে পাই, জাতা ঘোরানো আওয়াজ শুনতে পাই। আওয়াজটা যখন আমি শুনতে পাই ভালো করে কান লাগে উকি মেরে দেখি আম্মা জান আরাম করতেছে আর চাকরি আপনি আপ ঘুরতে আরম্ভ করেছি। হুজুর আমি বুঝতে পারলাম না, হাসান হোসেন ঘুমিয়ে আছে, চাচা কিন্তু আপন ইচ্ছায় ঘুরতেছি। আমার নবী পাক বলে, শুনে রাখো ফাতেমা আরাম করে বলে আল্লাহ পাক তার ফেরেশতা দ্বারাতে ফাতেমার বাড়ি কাজ করিয়ে দেয়। আমাদের ঘরে করাবে আব্বা আমার এতটুকুই শুধু নয়, আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সরজমিনে এমন ছিলেন, এমন আবিদা জাহিদা ছিলেন যার তুলনা হয় না বাবা, যার উপমা হবে না বাবা। পৃথিবীর জমিনে তিনি না খেয়ে কাটিয়ে দিয়েছেন, তাহাজ্জুদ নামাজ পড়েছেন, ওয়াক্তের নামাজগুলো আদায় করেছেন। কখনো কখনো বাবাজি আমার 4 দিন পর্যন্ত তিনি খেতে পারেননি, কখনো শিকওয়া করেননি। আব্বা আমার একদিন 3 দিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি এসেছেন, এসে বলতেছেন বিবি কিছু খেতে দাও, কিন্তু বাবা আমার বাড়িতে কিছু 3 দিন থেকে রান্নাই হয় না। আলী যখন খেতে যাচ্ছেন, ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী আমার বাড়িতে আমার কিছুই নেই যে আপনাকে খেতে দেব, কিছুই তো আমার ঘরে নাই। ফাতেমা আমাকে কিছু বললে না কেন? বললে তো আমি কোনো না কোনো ব্যবস্থা করতাম। ফাতেমা বলেন, স্বামী আমার নবী পাক আমার আব্বু আমাকে বিদায় দেওয়ার সময় বলেছিলেন, মা স্বামীর কাছে যেন কিছুই চাবে না, যদি তুমি চাও সে যদি না দিতে পারে মনটা বড় খারাপ হয়ে যাবে। জেনে রাখো মা, তোমার আমি যার সঙ্গে বিয়ে দিয়েছি সে ব্যক্তি বড় নেককার ব্যক্তি। নবী বলেছে শুধু এতটুকুই নয় বাবা, তাদের ইবাদতের কোনো তুলনা ছিল না বাবা। কিতাবের ভিতরে আসতেছে একদা আমার নবী পাককে দাওয়াত করেছেন সাহাবী রাসূল উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী পাক সাহাবায়ে কেরামকে নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মদিনার সাহাবায়ে কেরাম সহ উসমান জিন নুরাইনের বাড়ি দাওয়াত খেতে গেছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদতটা কেমন পৃথিবীর জমিনে খেয়াল করে দেখুন, পৃথিবীতে নামাজ কেমন হবে নামাজ। আব্বা আমার আপনারা নাম শুনেছেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কথা, আপনারা নাম শুনেছেন ইমাম গাজ্জালীর ভাই, ছোট ভাইয়ের নাম হলো হামিদ গাজ্জালী। নামাজের কথা বলছি, নামাজের এখন 2 ভাই বড় 2 জনা পণ্ডিত মানুষ। এখন ইমাম গাজ্জালী হুজুর মসজিদের ইমাম, তিনি নামাজ আদায় করার, আব্বা আমার এলাকার মানুষ নামাজ আদায় করে, তিনি ইমাম হয়ে নামাজ পড়ান, সকলে আপনার ইক্তেদা করে নামাজ পড়ে, সবাই বলা বলি করে, ও গো ইমাম গাজ্জালী, ও মাওলানা গাজ্জালী, তোমার নিজের ভাই হামিদ তো নামাজ তোমার পিছনে পড়ে না, সে তো নিজে নিজে একা পাকা নামাজ পড়ে, বলো না আমরা তো দেখি নিজেরাই পড়ি, তোমার নিজের ভাই তোমায় পড়ে না। সঙ্গে সঙ্গে মায়ের কাছে গিয়ে বলছেন, মা আমার ভাই আমার পিছনে নামাজ পড়ে না, এলাকায় শোরগোল পড়ে গেছে। মা বলে, বাবা হামিদ তুমি আমার পিছনে নামাজ কেন, তোমার ভাইয়ের পিছনে নামাজ পড়তে যাও না বাবা? মায়ের কথা শুনে বেটা বলে, আম্মা তাহলে কাল থেকে নামাজ পড়তে যাব। মায়ের কথা শুনে বেটা নামাজ পড়তে গেছেন। হামিদ গাজ্জালী নামাজ পড়ে যখন কিয়ামে দাঁড়িয়েছেন, তিনিও দাঁড়িয়েছেন, রুকুতে গেছেন, রুকু করেছেন, সাজদাতে গেছেন, বাবা আমার নামাজ ছেড়ে দিয়ে বাড়ি চলে এসেছেন। নামাজ ছেড়ে দিয়ে বাড়ি এসেছেন। এখন মুসল্লিরা বলতে, তোমার ভাই কেরাম জীবনে আসে না, আজ এসেছে তাও নামাজ ছেড়ে চলে গেছে, আমরা সাজদাতে আরো চলে গেল লাফিয়ে, তোমার ভাই না আসাই ভালো ছিল। লোক আনাপ শানাপ কথা বলে। গাজ্জালী হুজুর বাড়ি গেলেন, মা এর থেকে তো না দেওয়াই ভালো ছিল, সবাই বলা বলি করছে। সঙ্গে সঙ্গে হামিদ গাজ্জালীকে ডাক দেওয়া হলো। হামিদ এসে হাজির। আম্মা
বেটা তুমি নামাজ পড়তে গিয়েছিলে? জি মা। তবে তুমি নামাজ কেন ছেড়ে চলে এসেছো? ডাক দিয়ে বলতেছেন আম্মা জান, আমার ভাই যখন আল্লাহর ইবাদত করে আমি তার সঙ্গে কিয়াম করেছি, রুকু করেছি। আমার ভাই যখন সাজদাতে গেছে তালাকের মশলা নিয়ে চিন্তা ভাবনা করতে আরম্ভ করেছি। আল্লাহর ইবাদত বাদ দিয়ে যে ব্যক্তি নামাজে যায় তালাকের মশলা চিন্তা ভাবনা করে, তার পিছনে নামাজ হবে না বলে আল্লাহর ইবাদত করে না, তালাকের মশলা চিন্তা করে। তাই আমি বাড়ি চলে এসেছি। কেমন নামাজ? আমাদের কিরম নামাজ? বন্ধুরে আমার খেয়াল করুন, মা বলতে যাচ্ছে বেটা ইমাম গাজ্জালী তুমি কি নামাজের ভিতরে এমন করেছো? জি মা, আমি আল্লাহর ইবাদত করতে করতে যখন সাজদাতে গেছি আমার ব্রেনে তালাকের মশলা নিয়ে পেজ বেঁধে গেছে। আব্বা আমার আল্লাহর ওলিদের নেখা কেমন দেখুন, আল্লাহ ওয়ালাদের প্রেম কেমন দেখুন, আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন কেমন দেখুন। এমনি করে আপনার কিনা দেখা গেল হামিদ গাজ্জালী যখন এই কথা বলেছে মা জননী তার আপনার কিনা জেনে নিয়েছেন। ইমাম গাজ্জালী বলেন হ্যাঁ মা আমি এরকম করেছি। সঙ্গে সঙ্গে বলে বাবা হামিদ তুমি অপরাধ করেছো। ওই ইমাম গাজ্জালী তুমি অপরাধ করেছো। ও গো মা, ভাই গাজ্জালী ইমাম সে অপরাধ করেছে বুঝলাম, কিন্তু আমি অপরাধ করেছি কেমন করে আপনি আমাকে বোঝান। মা বলে বাবা তুমি তো গিয়েছো আল্লাহর ইবাদত করতে। জি মা, ইবাদত করতে গিয়ে তুমি আল্লাহ বাদ দিয়ে তোমার ভাইয়ের তীরের দিকে কেন তুমি নজর করতেছো? তোমার ভাইয়ের দিকে নজর করে তুমি অপরাধ করে ফেলেছো। যে দোষের দোষী তোমার ভাই। মাশাআল্লাহ, কি নাম বাবা? মনসুর আলী সরকার। গম উঠলে 50 কেজি গম দিবেন মাস্টার মশাই, 50 কেজি গম। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ যে আশায় উনি দান করবেন আল্লাহ ওনার আশা পূর্ণ করে দিবেন। ওনার নিয়ত কবুল করে নিন। সন্তানাদি বিবি বাচ্চাগুলোকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। আরো জোরে বলি আল্লাহুম্মা। তাহলে নামাজ হবে আল্লাহ, ইবাদত হবে আল্লাহ। হে বাবা রাস্তা দিয়ে যাচ্ছে মজনু আপনার কিনা নামাজ কয়েস চলে যাচ্ছে লাইলি কো বলতে বলতে হঠাৎ একজন নামাজ ঢঙ্গি নামাজি আব্বা আমার নামাজ পড়ার জন্য রেডি। বাবা আমার এমন করে নামাজ পড়তেছে দুনিয়াদার নামাজি বাবা, আমাদের মতো নামাজি সম্মুখ দিয়ে কেউ গেলে আমরা দেখতে পাই। আপনি মক্কায় যাবেন দেখবেন, মদিনায় যাবেন দেখবেন, বিশেষ করে মদিনাতেও দেখা যায় মক্কাতেও দেখা যায় জামাত হয়ে যাবার পরে আব্বা আমার আপনাকে সুন্নাত নফল গুলো আপনার ওয়াজিব নামাজগুলো ঠিকমতো করে পড়তে দেবে না বাবা, আপনার সম্মুখ দিয়ে চলে যাবে। মক্কাতে যাই মদিনাতে যাই, একদম বাস্তব। মানে এরা ফরজের পাবন্দি করে আর কিছু না। আর আমাদের ছেলেরা এখন নকল করেছে জুমার দিন মসজিদে যায় সালাম ফিরি দোয়া করে, অনেকে করেও না, বাড়িতে চলে আসে। এরকম জিনিস আছে না নাই? আমার বাবাজি ইবাদত হলো আমার রবে। এমন সময়তে মজনুকে দেখতে পেয়ে ও নামাজ ভেঙে দিয়ে মজনুকে গিয়ে গালে 3-4 থাপ্পড় মেরেছে। ডাক দিয়ে বলছে আমি নামাজ পড়ছি তুই দেখিস না, আমার সম্মুখ দিয়ে যাচ্ছিস। মজনু ডাক দিয়ে বলে বাবা তুমি কার ইবাদত করো? বলে রবের। যে রবের ইবাদত করো আমি তোমার সম্মুখ দিয়ে যাই, তুমি কেমন করে দেখো। আর আমার লাইলিকে ওই রব সৃষ্টি করেছে, আমি রবের সৃষ্টির প্রেমে এত পাগল আমি দুনিয়া কিছু দেখতে পাই না। আর আমার লাইলির সৃষ্টিকারীর ইবাদত করো আমি তোমার সম্মুখ দিয়ে গেলাম, তুমি কেমন করে দেখলে বলো। বুঝেছি মুখে শুধু তুমি তেলাওয়াত করতেছো, হাকিকাতে তুমি আল্লাহর ইবাদত করো না। লোকে তোমাকে নামাজি বলবে তাই তুমি নামাজ পড়ো। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। রে
মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। কাগজ দেশে কিছু পড়া হয়নি, যে যেটা হয়েছে এটা বুঝতে পেরেছি। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে, জোহরে জানাজা। ওগো মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটি হয় ওগো প্রেমের উপরে। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটি হয় ওরে সালাতের উপরে। এ জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে, জোহরে জানাজা। আব্দুল করিম মাস্টার সহ কেশিয়ার সাহেব ৫,০০০ টাকা দিবেন বলছেন। একটু আমাদের সহ কেশিয়ার সাহেব কই, বাবা কই, আব্বা কই? আপনি বাবা, আমি জানি না আপনার সম্পর্কে, তবে আপনি যখন সহ কেশিয়ার সাহেব যখন আপনি, একটু বাড়ান, একটু বাড়ান। কিসের চাকরি করেন আব্বা আপনি? একটু পঞ্চায়েতের অফিসার, মাশাআল্লাহ। এই তো ভালো ভালো লোক তো আছে মাদ্রাসা কমিটির মধ্যে, দাতা ব্যক্তি আছে, মহাব্বতী ব্যক্তি আছে। আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ ওনাদের ইমানে আমলে বরকত দান করুক, জোরে বলি আমিন। যারা মাদ্রাসার কমিটির ভিতরে আছেন, তাই মেন এবং বলে আব্বা বলেন, বলুন। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আমি হাসনাগরের শাহাবুদ্দিন মিয়া। আমার পিতা মৃত জমির আলী সরকার, উনি গত হয়ে গিয়েছেন। ওনার জন্যে এবং আমার দাদুর জন্যে এবং আমার দাদির জন্যে, তার সঙ্গে সঙ্গে আমার নানা নানি এবং আমার আত্মীয় স্বজন, তার সঙ্গে সঙ্গে পৃথিবীর যত মুসলিম ইন্তেকাল হয়ে গেছেন প্রত্যেকের জন্যে আমি 50,000 টাকা হযরত মোহাম্মদ আমাদের নবী সাহেব ওনার ঘরে আমি দান করলাম। তার সঙ্গে সঙ্গে আমি 2025 সালে একটা স্কুল উদ্বোধন করেছি, যে স্কুলের নাম গভর্নমেন্ট ড্রিম লার্নিং একাডেমি। যে স্কুলটা পরিচালনা করছেন, যে স্কুলের প্রিন্সিপাল রিনা মণ্ডল, উনি আমাকে বলেছেন স্কুলের তরফ থেকে 5,000 টাকা দেওয়ার জন্য। সেই 5,000 টাকা আমি দান করলাম। মাশাআল্লাহ। তাহলে 50 আর 5 কত? 55। যাক, অন্তত একজন তো এসে যোগ্য বাপের যোগ্য বেটা, মায়ের সৎ সন্তান 50 একজন দিয়েছে। আপনারা খুশি না বেজার হয়েছেন? খুশি না? নগদ 5,000 ওটা আলাদা, 50 দিবেন। খুশি না বেজার? নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার বান্দা থাকতে পারেন না, নবী পাকের মহব্বতে ছুটে এসে 50,000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ আপনার কাছে দোয়া করি ওনার দানকে কবুল করুন। আল্লাহ হজে কাবা নসিবে লিখে দিন। আল্লাহ কারীম মাস্টার, ও মাস্টার সাহেব কইনি, হ্যাঁ বলা মাস্টার সাহেবকে ছেড়ে ওনার কাছে গিয়ে, উনি তো 50 দিয়েছেন। আমাদের সহ কেশিয়ার সাহেব বলুন, এবার বলুন। আপনি 5 বলেছিলেন, 5 হবে না, একটু বেশি লাগবে। এনার কত ধরেছি? হ্যাঁ, এনার 11 ধরেছি। আর উনি সহ, বাবা আমার 25-এর জোড়াতে একটাও হয়নি।
আমাদের সভাপতি 15 থেকে গেছে, তাহলে ওনার 15তেই ছেড়ে দেবো নাকি? আপনারা কি বলেন, ধরবো? ছেড়ে দেব? ওনার নেই, উনি যোগ্য মতো বলেই দিয়েছেন যে আমি 15ই দেব। খুশি না? ওইটাই হবে। নারে তাকবীর। সভাপতি সাহেব 15,000 টাকা, বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, জোরে ভাই আল্লাহুম্মা আমিন। আমাদের শহর সাহেব বলুন কত হবে? 25-এ জোড়া হওয়া যাবে? বলেন সুবহানাল্লাহ। সভাপতির সঙ্গেও যেতে পারছেন না। আচ্ছা যাক, ওনারা 25 বলছে, আপনি 5 বলছেন, ইনি 15 বলেছেন, ওনার মাঝখানে থাকেন। 10 হলে হবে না? 20 চাচ্ছে। আমিও 25ও চাচ্ছি না, ইনি 15 দিয়েছেন, আপনি 20 দেন। আপনারা কি বলেন? খুশি না? 20 দিলে রাজি। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এখনই যদি একটা রোগ হয় তো লাখ বেরিয়ে যায়, আল্লাহ যেন রোগ থেকে ভালো রাখে। এইবার এই উনি যদি 20 দেন, দেবেন, তবে আমি 6টা বলেছি না, আর 5টা বাকি আছে, শুনেলেন? জোরে কোন সুবহানাল্লাহ। প্রধান সাহেব আর জিনা সরকার একটু বেশি করা যায় না ওনার সঙ্গে? প্রধান সাহেবকে একটু বলেন না, উনি আমাদের গ্রামের প্রধান, উনি আমাদের গণ্যমান্য ব্যক্তি, ওনার দয়ায় তো অনেক কিছু আমরা পাই তাই সরকারি অনেক কিছু আমাদের গ্রামে হয় নাকি বলেন? প্রধান সাহেবকে সব জায়গায় হয়তো দিতে হয়, তারপরেও উনি তৃণমূলের প্রধান, তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে আমার মা মাটি সরকারের মানুষ, কোনো চিন্তা নেই। আল্লাহর কাছে দোয়া করি যে উনি প্রধান সাহেব একটু বেশি করে। প্রধান সাহেবা আমাদের মামাটি সরকারের, আমাদের মামাটি সরকার তো নাকি? হ্যাঁ জি, জেনে রাখা দরকার, মামাটি সরকার কোনো নেই চিন্তা, ভরতেছে প্রতি মাসে ভান্ডার। সুবহানাল্লাহ। একটু দেখেন গজল। मैं नजर करूं जान जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, मैं नजर करूं जान जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, रख दूं दर सरकार पे सर कैसा लगेगा, रख दूं दर सरकार पे सर कैसा लगेगा, जब दूर से इतना हंसी गुंबद खुदरा, हंसी गुंबद खुदरा, हंसी गुंबद खुदरा, जब दूर से इतना हंसी गुंबद खुदरा, हंसी गुंबद खुदरा, इसी बार ऐसा तो उधर कैसा लगेगा, मैं नजर करूं जान जिगर कैसा लगेगा, जोरे हवे आ जाए मुकद्दर से शहीदी जो मेरे घर, शहीदी जो मेरे घर, शहीदी जो मेरे घर, आ जाए मुकद्दर से शहीदी जो मेरे घर, शहीदी जो मेरे घर, इस पार ऐसा तो उधर कैसा लगेगा, मैं कैसा लगूंगा, मेरा घर कैसा लगेगा, ख्याल करें। महशर की तमासत में कुदरत की फरिश्ते, ओ कुदरत की फरिश्ते, ओ कुदरत की फरिश्ते, महशर की तमासत में वो कुदरत की फरिश्ते, वो कुदरत की फरिश्ते,
देखेंगे जो नजदी की कमर कैसा लगेगा मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा বেনামি পুকুরে চাষ করে কত আছে 10,000 আছে ঠিক আছে তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 জি 10,000 টাকা নারে তাকবীর পুকুরের নামে না পুকুরটা কি পুকুর কামাল পুকুর 10,000 টাকা মাছের চাষ করেন উনি মাদ্রাসায় 10,000 দিয়েছেন আল্লাহ ওনার এই চাষে মাছ চাষে এই ব্যবসাতে বরকত দান করুন জোরে বলি আমিন নারে তাকবীর সুলতান মন্ডল সাহেব ये जलसा कैशिया खालिसुर रहमान তিনি কত 5,000 টাকা নারে তাকবীর কি নাম বাবু রাহান মন্ডল 100 টাকা ডাকেন ওনাকে ডাকেন 5,000 টাকা হয় নাই আসলে বাবা আপনারা আমার ওয়াজ শুনতে গেলে শুধু শুনানি জলসা করবেন এক কালেকশনে নিয়ে আসবেন সমস্যা 5 বস্তায় হবে না তো ও মানে উনি আর ফোন ধরবেন না উনি ধরবেন না মানে দেখছে যে তো ওনাকে বলেন আসতে একটু বেশি করে দিতে মাদ্রাসায় লাভ তো আচ্ছা ইট দেওয়ার লোক নাই সিমেন্ট দেওয়ার লোক নাই ও মায়েরা আপনারা যারা ভলান্টিয়ার আছেন 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট ভান্ডারে টাকা ঢুকছে প্রতি মাসে কত করে হচ্ছে এখন এই মাদ্রাসার উপরতলায় নামাজের জায়গায় জুমা নয় ওক্তিয়া বাচ্চাদের খুব কষ্ট হচ্ছে প্রায় 70টার মতো বাচ্চা আর এই তো অল্প জায়গা কি কেলে হবে আপনি সুলতান সাহেব বলেন আপনি কত দিয়েছেন 5 বস্তা বলেছেন কিন্তু 5 এ তো হবে না সুলতান সাহেব সুলতান মানে বাদশা সুলতান বাদশা 10 করব সুলতান সাহেব 10,000 নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি মোহাম্মদ সুলতান সাহেব 10,000 টাকার দাতা বলুন মারহাবা ও বাবা চলে যাচ্ছেন কেন বলছে কালেকশন করলে কি হবে বাপজি বলেন মকবুল আচ্ছা মকবুল হচ্ছেন আপনি আপনি 5 বস্তা সিমেন্ট আপনি একটু আপনার এখানে বাচ্চা পড়ে দালাল হাতে পড়ছে আপনি কত দিবেন 5 বস্তা সিমেন্ট এটা একটু বেশি করে গরিব মানুষ না আচ্ছা আপনি বলছেন 5 আর একটা দিয়ে 6 করে 6 বস্তাই করে 5 উনি বলেছেন 1 বস্তা আমাদের তরফ থেকে আবদার 6 এই ওনার নামে 6 বস্তা নারে তাকবীর আখতার আলী মন্ডল মদনপুর থেকে 5 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি আল্লাহ দান কবুল শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা নাম কি আপনার মোহাম্মদ আলী সরকার জোরপল্লী আচ্ছা ও 2 পয়েন্ট আল্লাহ কবুল করুন বলেন আপনি কয় বস্তা 2 বস্তা কি নাম ইদ্রিস আলী এই গ্রামে বাড়ি আপনি অন্তত 5 বস্তা করেন 3 বস্তা করেন তাই 3 বস্তা করে দেন ওখানে লিখিয়ে দেন বলেন আচ্ছা ওটা থাক আমি আগে ওনার ফয়সালাটা করিলে তারপরে দাঁত ডালি হ্যাঁ আব্দুল কারিম সাহেবের ফয়সালাটা করি বলেন আচ্ছা যাক আপনি কুড়িও যদি না দেন সভাপতির সঙ্গে থাকেন 15 দেন সভাপতির সঙ্গে বলেন আপনি হ্যাঁ বলেন
না 11 হবেই নাই, 11 তো করতেই হবে। এক বস্তা সিমেন্ট। কি নাম আব্বা? আব্বাস আলী সাহেব, এক বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করুন, লিখিয়ে দেন ওখানে। আচ্ছা, ওই উনি দেবেন 11,000, 10,000 হবে না? 15 দিচ্ছে না উনি। এ দেখেন, আমি বলি আমার উসুল বলি, শরিয়াতের উসুল বলি, একবার, দুবার, তিনবার, তারপর না দিলে দেওয়া অজীব হয়ে যায়। আর এই চাওয়া চাবি বন্ধ দিয়েছি, কারণ দাড়ি পেকে যাচ্ছে, মরে যাব, এজন্য আমি চাওয়া চাবি বন্ধ করে দিয়েছি। আর খুব অনেকটাই বলতে, একবার, দুইবার। মায়েরা, 1 বস্তা 2 বস্তা সিমেন্ট। আপনারা যারা ভলেন্টিয়ার আছেন মায়েদের মধ্যে, কুচবিহার থেকে 5 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল। আপনারা ওগুলো লিখে নেন। মায়েরা একটু সিমেন্ট দেন। এই জালসা ভিজিয়ে গেল, কালেকশন আপনারা ওঠাওয়াটি করছেন। বলে বাবা, কি বলছো বলো বাবা। দাদুর নামে? দাদি আছে? দাদি আছে তো, আল্লাহ দাদির হায়াত দারাজ করুক। দাদুর নামে 2 বস্তা। কি নাম তোমার? মুস্তাফিজ আলী মিয়া। 2 বস্তা সিমেন্ট দাদুর নামে। নারে তাকবীর, নারে রিসালাত। তাছে তো ঘটিয়ে যাবে। কালেকশন মানেই ঘাটা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু কাছে আসুন, আমি একটু সালাম পড়ব, দিয়ে আবার ওয়াজ করব। কাছে আসুন। ইয়া নবী, আয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহি। পড়তে পারেন না? একটু মহাব্বতে পড়ুন না। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ। মরনে কালে আসিবেন, নুরানি চেহারা দেখাবেন, কবরে পাশে থাকিবেন, হাউদে কাউসার পিলাবেন। ইয়া নবী, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। দর্দি গো উম্মতের দর্দি নবীজি আমার, সাথী আধার কবরে, কঠিন সওয়াল যাবে, পড়িব মুহা বিপদে, নবীজি তোমায় না পেলে। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহি
রওজাতুন নবী হাসেন মদিনায় কত আশিক রাসূল রওজায় আসে যায় সদামত আসে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনায় আ নবী ইয়া হাবিব সালাম সালাতুল্লাহি আলাইহি الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله ভাঙবেন না ভাঙলে বক্তব্য হবে না কথা বুঝতে পেরেছেন আল্লাহুম্মা বলেন বাবা কিছু করার নেই আব্বা মাদ্রাসার কালেকশনটাও দরকার আল্লাহ আল্লাহ এই তারটা দেখ বাবু বাবা তা তো নয় আমি তো তা নয় আমার টাইম ছিল 10টা 12টা আপনারা লেট করলে আমার কিছু করার নেই আকবর আলী সিভিক সাহেব তিনি কত দিবেন আচ্ছা ও সিভিক ওই যে বাবার বাড়ি আমি আছি কই আমাদের সিভিক সাহেব কই সিভিক সাহেব কই বাবা আপনি কত দিচ্ছেন 5000 হয় বাবা আপনি একটু বেশি করেন বাবা আসুন কাছে আসুন বাবা কাছে আসুন কই এসছেন উনি 5000 দিবেন সিভিক সাহেব 5000 টাকা সবাই বলে ধরো আর এনারা ইমাম সাহেবরা হ্যাঁ কিনা লিপ্টু সরকার 500 জুলেখা 500 আচ্ছা উনি 5 দেবেন ওটা 5 না আপনি 1000 বেশি কোন তো 6 পাবেন তাই হবে সিভিক সাহেব ওনার বাড়িতেই আমি আসি খুব সুন্দর ব্যবস্থা করেছেন উনি আল্লাহ হায়াতে বরকত দান করুক আল্লাহ পাক ওনার ইমানে আমলে বরকত দান করুক উনি বললেন আমি 6000 এ দেব নারে তাকবীর নারে রিসালাত বাবা মায়েরা আপনারা সিমেন্ট দেন আমি জানি আপনাদের ওয়াজ শুনে পোষায়নি যেমন শুনছেন হচ্ছে না করার নেই কারণ আমার চেন কেটে গেলে পুরোটাই বাদ এখন বলেন বললে আমার তো নামার টাইম আমাদের ধানের ব্যবসায়িক সাহেব কি নাম ওনার বাবা বেলাল হোসেন বেলাল বেলাল হয় না বেলাল হয় ढल के मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया एक गुलाम काले रंग का हजरत बेलाल हो गया बेलाल भाई जन्म बोलते चाहें ढल के मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया एक गुलाम काले रंग का हजरत बेलाल हो गया जोरे कन सुभान अल्लाह और जोरे बोलूं या रसूल अल्लाह खुश नसीब चुमने गया बदनसीब घूमने गया चूम के वो फूल बन गया घूम के बुखार बन गया एक
गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। ज़ोरे हवे आमना के फूल आ गए जब मेरे रसूल आ गए। ज़ोरे बोलो आमना के फूल आ गए जब मेरे रसूल आ गए। दीन का उरूज हो गया, कुफ्र का जाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। ज़ोरे हवे अल्लाह अल्लाह ख्वाजा की गली जयपाल जाके बन गया वली। अल्लाह अल्लाह ख्वाजा की गली जयपाल जाके बन गया वली। ख्वाजा का जमाल पड़ गया, चोर बाकमाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। ज़ोरे बोल দুটো দিক আমার দ্বারা হবে না, কালেকশন করলে এটা হবে না, এটা হলে ওটা হবে না। जब नजर रसूल की पड़ी कंकरियों को जिंदगी मिली। जब नजर रसूल की पड़ी कंकरियों को जिंदगी मिली। कत्ल करने आए थे उमर, मुस्तफा से प्यार हो गया। ढल के मुस्तफा की इश्क में साहिबे जमाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। ज़ोरे बोलूं गौस ख्वाजा और मेरा रज़ा मुस्तफा की दरकहर गदा। गौस ख्वाजा और मेरा रज़ा मुस्तफा का दरकहर गदा। कोई जवाब हो गया, कोई बेमिसाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। एक वली एकदम शेष अल्लाह अल्लाह एक करमते और तिलावतों की बरकते। বুঝতে পারছেন না? अल्लाह अल्लाह एक करमते और तिलावतों की बरकते। गौस पाक माँ के पेट में हाफिज़े कुरान हो गया। जोरे बोलून ना सुबहानाल्लाह। आरो जोरे या रसूल अल्लाह। बाबजी आमार ख्याल करूं माजिदुल सरकार 10 बस्ता सिमेंट 10 कुद्दुस मंडल 10 बस्ता सिमेंट রেজাউল 1.5 মণ ধান আল্লাহ কবুল করুন। 1 বস্তা 1 বস্তা আলু আল্লাহ। ईट देने वाला 500,000 ईट। गाड़ी कत আপনাদের এখানে গাড়ি এক গাড়ি ইট কত নেয়? দাম অত পারবে না, 500 করে দেন।
500 ইট দেনেওয়ালা বাবা বসেন, দেখেছেন আপনারা সর্বনাশ করে দেন, আমার খুব মুশকিল। ওরা বলে তো মৌলবি ওয়াজ করল না, আবার লোক চলে গেলে কমিটির কাজ খারাপ। আমি মালদা দিনাজপুর কালেকশন করি, মানুষের মন ভরাতে পারিনি, এদের না আমি জালসা। তা কি করবো, টাকা ধরতে হবে, শুধু দে ওতে শান্তি নেই, ওদের আবার বলতে ওরা নিজেরা দেয় না, এইভাবেই হয় মনে হয় এখানে। না বাবা মুশকিল, সব দিক দিয়ে সমস্যা। আর বাবরি মসজিদ নামাজি পড়বো, ওপর তলায় নামাজের জায়গা হবে, তাই হচ্ছে নামাজের জায়গা, কষ্ট করে নামাজ পড়ছে। আজ আপনাদের বাচ্চা যদি কষ্ট করতো, আপনার কেমন কষ্ট হতো? নিজের ঘরটাকে যেমন ভাবে দেখেন, আল্লাহর নবীর ঘরটাকে তেমন করেই দেখুন। হে বাবা, এই বাচ্চাগুলো বাপ মা ফেলে আপনাদের দ্বারে পড়ে আছে, তারা কষ্ট করছে, আপনারা দেখবেন না তো কারা দেখবে? কারা দেখবে? 500 ইট 200 ইট এরকম দিতে হবে, 200 দিতে পারেন আপনার তাও নেওয়া হবে, কিন্তু ইট দেন, কাজে লাগবে। রড দেন, আমি 25 কেজি রড দেবো, 50 কেজি রড দেবো, 20 কেজি রড দেবো, দিতে পারে, শামিল হয়ে থাকে, দিবেন, তাহলে ওয়াজ করবে। আবার করবো নাকি? আমার নামার টাইম 10, আমাকে দাওয়াত দিলে টাইম ঠিক রাখবেন, 10-15 মিনিট আমি এদিক ওদিক, আমার যেতে আবার 9-10 ঘন্টা লাগবে, আবার বাংলাদেশ যাব, খেয়াল রাখতে হবে, নইলে আপনাদের দিনাজপুরের দিকে দাওয়াত নেওয়া যাবে না। আর আমাকে আপনি আরো আধ ঘন্টা আগে তোলেন, আমার আপত্তি নেই, কিন্তু 12টার আগে আমাকে ছাড়ার চেষ্টা করবেন। কষ্ট করে আসি, আমরা মানুষ, আমরা মেশিন নাই আব্বা, আমরা মেশিন নাই, আমরা মানুষ। এজন্য আপনাদের কাছে আমি বলবো, খুব ধীর স্থির ভাবে মুহাব্বতে দরুদ পড়ুন। এবার আমি যে ঘটনা রেখে এসেছি ওখান থেকে শুরু করব। মুহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, আব্দুল মজিদ সরকার 50 কেজি রড, নারে তাকবীর, ও আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, প্যারা নবী, নূরুল নবী, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে দাওয়াত খেতে গিয়েছেন। বাবা দাওয়াত হয়ে গেল, খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেল। হযরত ওসমান জিন্নুরাইন আমার নবী পাকের কদম, মসজিদ নববী থেকে যত কদম হয়েছে বাবা, ততটি কয়েদি জেলখানা থেকে আজাদ করে দিয়েছে। জোরে বললেন। বাড়িতে এসেছেন তিনি, মনটা বড় খারাপ। হযরত আলী কারামাল্লাহুল কারীম তিনি বাড়িতে এসেছেন, মনটা বড় ভালো না। আব্বা আমার হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি বাড়ি যাচ্ছি বাবা, এটি করেন, আমাকে কোনো মতে ডিস্টার্ব করবেন না। আপনারা যা ক্যাসেট ওয়াজ শুনছেন, ডিস্টার্ব বিহীন ওয়াজ। আমি 2-10 মিনিট ওয়াজ করে নেই, তারপর দিও বাবা, অসুবিধা নেই। আমার একটু লাইন ধরতে দেন, আমি যেই মুডে আছি এরা সেই ধাক্কা দেয়। কতবার একই মেশিন যে সেখান থেকে শুরু করে দিলাম, আবার চালু করলাম, সেখান থেকে হবে। জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে প্লেনের ভিতরে রাখুন। আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আমার স্বামী, 2 দিন 3 দিন খাওয়া হয় না, আপনার ব্রেনে কখনো আপনাকে আমি দুঃখ প্রকাশ করতে দেই না, এমন কি আপনার হয়েছে? দুঃখ কেন আপনি প্রকাশ করতেছেন? হযরত আলী বলেন, বিবি
বলবো নাকি তোকে আমি দুঃখের কথা ভেবি আজ আমি আমার নবী পাকের সঙ্গে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বাড়ি দাওয়াত খেতে গিয়েছিলাম রে বিবি আমার দরুদি নবী পাকের কদম মোবারক মসজিদ নববী থেকে আপনার উসমান জিন্নুরাইনের বাড়ি পর্যন্ত যত কদম হয়েছে আমার ভাই উসমান কয়েদখানায় গিয়ে ততটি কয়টি আজাদ করে দিয়েছে। জিজ্ঞাসা করেন স্বামী আমার বড় আনন্দের কথা আপনি বলছেন, বড় খুশির কথা আপনি বলতেছেন, আমার আব্বা হুজুরের কদম যত কয়েদি মুক্তি পেল তত। বিবি ব্যাপারটা ওটা নয়, আমার বিষয় হলো এটা বিবি উসমান আমার থেকে বেশি নেকি কামাইয়া নিয়েছে, আমি আলী গরিব বলে নেকি কামাইতে পারি না, সাহাবাকে দাওয়াত খাওয়াইতে পারি না, আমার নবী পাকের কদমের বিনিময় কয়েদি আজাদ করতে পারি না, কারণ আমি তো 3 দিন তোমার ঘরে কিছু দিতে পারি না, 3 দিন ধরে তো উনুনে কিছু জ্বলে না রে বিবি। হযরতে ফাতিমা বলেন স্বামী বুঝতে পারছি আমি আপনার কলিজার ব্যথা, তবে স্বামী আমার আপনার কদমে হাত রেখে বলি আমার স্বামী আপনার কষ্ট আপনার দুঃখ আমি ফাতিমা সহ্য করতে পারি না। আমার আব্বা হুজুর বিদায়ের কালে বলেছিলেন গো বিটি ফাতিমা শুনে রাখো, তুমি যদি কখনো তোমার স্বামীর মনে ব্যথা দাও জেনে রাখবে কিয়ামতের দিন ওই ব্যথা অবস্থায় যদি তুমি মারা যাও আমি রাসূল পাক হাসরের দিন বলবো না ফাতিমা আমার কন্যা ছিল। জেনে রাখবে স্বামী খুশি তো আল্লাহ খুশি। হযরত ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন স্বামী আমার আপনার কদমে আমার আরজি, হ্যাঁ হ্যাঁ খেতে দেওয়ার মতো ক্ষমতা আপনার নাই, তবে আপনার কাছে আমি বিনতি নিবেদন করি আপনি টুকটুক করে চলে যান মদিনা সাহাবায়ে কেরাম সহ আমার আব্বা হুজুরকে দাওয়াত দিয়ে আসেন। বিবি 3 দিন তো তুমি অনাহারে আছো, কেমন করে দাওয়াত দিতে যাই? ওগো আমার স্বামী রুজির মালিক হলো আল্লাহ, রুজি বন্টনকারী আমার আব্বা রাসূলুল্লাহ, আপনি চলে যান কোন না কোন ব্যবস্থা আল্লাহ করে দিবে। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি গুটি গুটি পায় বিবির কাছ থেকে শুনে দাওয়াত দিতে চলে গেলেন। বাবা মদিনা মসজিদ নববীতে যায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কদমে আমার আব্বা আম্মা কুরবান গো দয়াল, আপনার কাছে আমি একটা দাওয়াত নিয়ে এসেছি। আমার নবী পাক বলেন বলো বলো আলী কি খবর? নবী গো মদিনা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ আমার বাড়িতে আপনাকে দাওয়াত কবুল করতে হবে গো নবী। আমার নবী বলেন আলী আমি নবী দাওয়াত কবুল করে নিলাম। দাওয়াত কবুল হয়ে গেল, প্যারা নবী নূরুল আলামিন নবী পয়গম্বর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ গুটি গুটি পায়ে যখন ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে যাচ্ছেন, এদিকে আমার আম্মা জান্নাতি নারীদের সরদারিনী মা তাহাজ্জুদ নামাজ আর জীবনে কাজা হয়নি, তিনি একটা আপনার খালি ডেকচি নিয়েছেন, চুলোর উপরে চাপিয়ে দিয়েছেন, উনুনের উপরে চাপিয়ে দিয়েছেন, নামাজের একটা পাটি নিয়েছেন, আল্লাহ পাকের দরবারে সিজদায় সুজুদে পড়ে গেছেন। ওগো আমার মালিক 3 দিন ধরে অনাহারে আছি গো আল্লাহ, কখন আমি কিছু বলিনি, আজ আমার
আমার স্বামীর মুখে হাসি ফোটানোর জন্য আমি নামাজের সেজদা দিই আপনার কাছে ফরিয়াদ করি গো আল্লাহ, আমি ফাতেমা খালি ডেকচি উনুনের উপরে চাপিয়ে এসেছি গো আমার রব, ওই খালি ডেকচিটা যদি তুমি জান্নাতি খাবার দিয়ে পরিপূর্ণ না করে দাও, আমি ফাতেমা সাজদা থেকে মাথা কানা তুলব দাও। ওরে আমার জননী মা, যার জিন্দেগিতে তাহাজ্জুদ নামাজ কাজা হয়নি, যার জীবনের নামাজটা ছিল এমন, যিনি রাতের বেলাতে কিয়াম করে রাত কাটিয়ে দিতেন, রুকু করে রাত কাটাইয়া দিতেন, সাজদা করে রাত কাটাইয়া দিতেন, আর আল্লাহ দরবারে ফরিয়াদ করতেন আমার রব। শীতের রাতগুলো লম্বা লম্বা হয়ে থাকে, বড় বড় লম্বা রাত হয়ে থাকে, আম্মা জান ফরিয়াদ করেন আল্লাহ এত ছোট রাত বানায়াছো গো মালিক, একবার সুবহানা রাব্বিয়াল আলা বলেছি আর বেলালের আযানের ধ্বনি শোনা গেছে, ওগো আমার রব রাতটা যদি বড় বানায়া দিতে আমি জিন্দেগি হওয়া তোমার ইবাদত করি, আমার বেচার মনটাকে সান্ত্বনা দিতাম। আল্লাহ পাক বলে আল্লাযীনা, আল্লাহ যাদেরকে বলেছেন, আল্লাহ পাক বলতেছেন ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা, রুকু করে সিজদা করে রাত কাটাইয়া দেয়। হে বাবা আমাদের তো ঘুম গেল না, খাই আর ঘুমাই, মনে করছে আমি জান্নাতে যাব রে যুবক, কেমন করে যাবে? আম্মা ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে কাঁদতেছেন, আর মালিক যত সময় জান্নাতি খাবার দি আমার ডেকচি পরিপূর্ণ না হবে, আমি ফাতেমা সিজদা থেকে মাথা কানা তুলব দাও। আমার আল্লাহ বলেন জিবরিল, আমার নবী কলিজার টুকরা, আমার নবী পাকের ছোট কন্যা সিজদায় পড়ে পড়ে কাঁদে, আমার নবী তাকে ভালোবাসি, আমি রব তাকে ভালোবাসি গো আমার জিবরিল। আমার ফাতেমা সিজদায় পড়ে কাঁদে, আমার রহমতের দরিয়ায় আঘাত লাগে, যা জিবরিল যা জান্নাত থেকে খাবার লইয়া মা ফাতেমার খালি ডেকচিটা পরিপূর্ণ করে দে। ও আমার আব্বা জানেরাও, আমার আম্মা জানেরাও ভালো করে বুঝেনি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে জগতের বুকে পাঠাইয়া দিলেন। জিবরিল জান্নাতে খাবার নিয়ে আম্মা ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খালি ডেকচিটা পরিপূর্ণ করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। নামাজের পাটি ছেড়ে দিলেন, বিসমিল্লাহ বলে ডেকচির ঢাকনাখানা খুলেছেন, ডেকচির ঢাকনা খোলার পরে দেখছেন গরম গরম পোলাও, জোরে বলুন না, ডেকচি খালি দিয়েছেন উনুনের উপরে, ভর্তি হয়েছে আল্লাহর রহমতে, জোরে বল। ওসিলাটা কি? নামাজের সাজদা। জননী গো, আজ যদি আপনারা সিরিয়াল সিনেমা দেখা বন্ধ দিয়ে রাতের নিশিতে মাহবুদের দ্বারে ঝুঁকে যেতেন, আল্লাহ আপনাকে বন্ধু বানাইয়া নিতেন, আপনাকে বান্ধবী বানাইয়া নিতেন। ওগে আমার জননী, রাতে আমরা ঘুমানোর জন্য আসিনি। আমার গৌসওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আর কতদিন সাথের ঘুমে ঘুমাবি রে মন, ওরে দিনের পরে দিন কেটে যায়, তুই হইলি না চেতন, ঘুমাবি রে মন, ওরে মায়ের পেটে হজম হতে এলে বাঁচলি রে মন কার দয়াতে। এখন তারে নালাও সাথে আর নবীজির বচন, ঘুমাবি রে মন, আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন, আসলি যেদিন খালি হাতে
বলো সেদিন কে ছিল সাথে ওরে আসলি যেদিন খালি হাতে বলো সেদিন কে ছিল সাথে রে ভুলে আছো দিনে রাতে রে ভুলে আছো দিনে রাতে কখন আসবে রে মরণ ঘুমাবি রে মন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আনন্দিতা মনে প্লেটের মধ্যে জাইতুনের মধ্যে বিসমিল্লাহ করে করে আপনার পোলাও খুলে দিচ্ছেন আমার আপনার নবী পাক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ মাওলা পাকের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছেন বাবা মাওলায়ে কায়নাত ওই জাইতুনগুলো প্লেটগুলো নিয়ে সকলের মাঝে বন্টন করতেছেন নবী পাকের সাহাবায়ে কেরাম আদরের দুলাল সকলেই আনন্দ করে মজা করে খাওয়া দাওয়া করতেছেন আমার নবী পাক বলতেছেন আপনারা কি খাবার খাচ্ছেন জানেন সাহাবী রাসূল বলছেন ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর সুস্বাদু খাবার জিন্দেগিতে আমরা খেতে পাইনি গো নবী কত বাড়িতে দাওয়াত খেলাম কিন্তু এত সুন্দর খাবার খেতে পাই নাই আমার আপনার নবী বলেন আপনারা কি জানেননি এই খাবার কোথাকার খাবার খাচ্ছেন না আকা ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না আমার আপনার নবী বলছেন ওগো আমার সাহাবায়ে কেরামেরা দাওয়াত দেওয়া কাজ হলো মাওলায়ে আলীর খালি দেখছি চাপানো কাজ উনানের উপরে ফাতেমার আর খালি দেখছি জান্নাতে খাবার দিয়ে পরিপূর্ণ করে দেওয়া কাজ হলো আল্লাহ এই সাহাবীরা ফাতেমার সাজদার বিনিময়ে জান্নাতি খাবার খেতে পেয়েছে আমাদের মায়েরা আম্মা জান সাজদা দিলে জান্নাতে খাবার আসে আর আমাদের মায়েরা সাজদা দিলে কলিজার সন্তানটা নেককারিনী হবে ঠিক না কিন্তু আমাদের বাচ্চারা বাবা আমার সিরিয়াল দেখে সিনেমা দেখে মোবাইল টেপে বাচ্চা জন্ম নিয়েছে 1.5 বছর 2 বছর বয়স মোবাইল ছাড়া খাবে না আছে না গালে টিভি ভরে যাচ্ছে মোবাইল দিলে খাবো এরকম আছে না নাই মিথ্যা বলছি বাচ্চারা মোবাইল ছাড়া খায় না 2-3 বছর বয়সটা শুধু মোবাইল দাও খাবার যদিও মা ম্যাগিও রান্না করে এলে দেয় খা বাবা খা মোবাইল ঠিক না মোবাইল কারণ কি বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় আমরা গাছ ভালো না আমাদের ফল খেয়াল করে না আব্বা আমার আমি জানি আপনাদের এই মাদ্রাসা খুব কষ্ট করে চালাতে হচ্ছে সব বাচ্চাগুলো খুব কষ্ট করে চলছে বাবা এই সব বাচ্চারা যে হাফেজ হচ্ছে কারি হচ্ছে মাওলানা হচ্ছে তার আব্বা মারা কি নেক কাজ করেছে এই জন্য তাদের বিনিময়ে তাদের বাগানে ফুল ফুটতেছে নাম কোন গ্রামের হচ্ছে আপনাদের গ্রামের নাম কি হাসনগর কোথায় পড়েছিস আব্বা হাসনগর ফায়জানে আলা হযরত মাদ্রাসায় পড়েছি কত সুন্দর আপনাদের এই মাদ্রাসার জন্য মনে মনে নিয়ত করেন যে আমি 200 ইট দিয়ে শরীক হব 10 কেজি রড দিয়ে শরীক হব 20 কেজি রড দিয়ে শরীক হব 50 কেজি রড দিয়ে 300 ইট দিয়ে 500 ইট দিয়ে শরীক হব নিয়ত করেন আমি খুব জলদি আপনাদের জন্য শেষ দোয়া কথা বুঝেছেন এই যে ঘটনাটা এটা অন্তত সমাপ্ত করি জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ কারণ বাবা আমি জানি 12টায় গাড়ি ছাড়লে আমার 12 ঘন্টাও যদি লাগে 11ও যদি লাগে তো বলেন আমি 12টা একটা নিচে বাড়ি ঢুকতে পারবো